আজকে আমরা দেখাবো কিভাবে একটা ডেট মোবাইল রিপেয়ার করবেন। একদম সহজে দেখাবো এবং যে কোনো ফোন যদি ডেট আসে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করবেন। আপনি দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং পেশায় কাজ করতেছেন কিন্তু এখনো ডেট ফোন ভালো মতো রিপেয়ার করতে পারেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। যখন একটি ডেট ফোন আসবে সাথে সাথে আগে আপনি চার্জারে লাগাই দেখবেন যে চার্জারের রিডিংটা কত। সো আমি এখানে মাদারবোর্ড খুলে ব্যাটারি খুলে চার্জারে লাগাইছি, এরপরও দেখছেন অটোমেটিকলি 4 এম্পিয়ার নিচ্ছে, তার মানে বোঝাই যাইতেছে যে এখানে শর্ট আছে। সো এই শর্টগুলো কিন্তু আপনি খুব সহজে বাহির করতে পারবেন যদি একটু থিওরিক্যালি আপনি বুঝেন। দেখেন আমি প্রথমে এখানে ভালো করে লক্ষ্য করে দেখতেছি যে বুটে কোনো সমস্যা আছে কিনা। এখানে দেখা যাচ্ছে বুটে অলরেডি ওয়াইফাই এর কাজ করা আছে, তো এটাও চেক করব মূলত শর্টটা কোন জায়গা থেকে হয়েছে। দেখা যায় শর্ট বাইর করার জন্য অনেকেই ওভার ভোল্টেজ এম্পিয়ার অ্যাপ্লাই করে, পরে দেখা যায় শর্ট কিন্তু চলে যায় কিন্তু মোবাইলটা আর অন হয় না। যেহেতু মাদারবোর্ডে আইসি গুলো স্টিল সেল দিয়ে রাখা থাকে, সো আগে স্টিল সেলগুলো আপনাকে তুলতে হবে। এই মাদারবোর্ডটা অনেক সেনসিটিভ, তাই আমি স্টিল সেলটা কাটিং প্লাস দিয়ে কেটে তুলতেছি। তো আমি পুরো মাদারবোর্ড চেক করে ফেলছি, তো এখানে আমি শর্ট পাচ্ছি, আর কোথাও শর্ট পাচ্ছি না। সো এখন আমি এখানে একটু দোয়া দিচ্ছি। তো প্রথমে আমি সবগুলা স্টিল রিমুভ করব না, কারণ সবগুলা স্টিল তুলে কিন্তু মাদারবোর্ডটা হালকা হয়ে যাবে। সো যেখানে আমি শর্ট পেয়েছি সেখানে আগে দোয়া থেরাপি দিয়ে দেখবো, যদি এখানে শর্ট থাকে তাহলে কিন্তু আমার কাজটি হয়ে যাবে, আর যদি এখানে না থাকে তাহলে আমি পরবর্তীতে স্টেপে আঁকাবো। তো যাই হোক, দোয়া থেরাপি সুন্দর করে দিবেন, আর দোয়া দেওয়ার সময় অবশ্যই মাইক্রোস্কোপ যদি নিচে থাকে তাহলে ঘুরে নেবেন, আর আপনার মুখ এবং চোখ দূরে রাখবেন। সো আমি মাইনাসে গ্রাউন্ডে একটা মাইনাস প্রুফ লাগাই দিচ্ছি, আর প্লাসটা আমার হাতে লাগছে। সো আমি এখানে ক্যাপাসিটরের এক প্রান্তে ধরবো, ধরে দেখবো যে কোন পাশটা গরম হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু ধরার সাথে সাথে এখানে একটা ক্যাপাসিটর গরম হয়ে যাচ্ছে। মূলত এই ক্যাপাসিটর শর্ট। সাধারণত একটি ক্যাপাসিটরের দুটি প্রান্ত থাকে, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে পজিটিভ। একটি মাদারবোর্ডে অসংখ্য ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর যেহেতু ভোল্টেজ ফিল্টার করে তাই এটা বেশি পরিমাণে নষ্ট হয়। জাস্ট এই ছোট্ট একটা ক্যাপাসিটর কারণে মাদারবোর্ডটা পুরো ডিড হয়ে গেছিল। তো আমরা কিন্তু এখানে ক্যাপাসিটরটা তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এখানে আমি ভালো করে চেকিং করে দেখতেছি, আসলে ক্যাপাসিটরের শর্ট দেখাই যাচ্ছে। এই ছোট্ট একটি ক্যাপাসিটর একটা বিশাল মোবাইল ডিড করে ফেলছে। জাস্ট এই ক্যাপাসিটরটার জন্য মোবাইলটা রানিং হচ্ছিল না এবং ফোনটা একেবারে ডেড ছিল। জাস্ট আমি এটা রিমুভ করে দিলাম, সহজেই কিন্তু শর্টটি ধরে ফেলছি এবং আমার ফোনটি এখন আশা করি ওকে। যেহেতু এখানে আমি দোয়া দিয়েছি তাই এটা আমাকে সুন্দর করে ওয়াশ করতে হবে। কাজগুলোকে অবশ্যই পরিষ্কার করে করতে হবে, কারণ এই ফোনটা যখন অন্য টেকনিশিয়ান খুলবে তখন যদি দেখে এটা নোংরা হয়ে রয়েছে তখন কিন্তু অজান্তে আপনাকে গালি দিবে। সো আগে আপনি পরিষ্কার করবেন, এরপর ফোন কাস্টমারকে ডেলিভারি দিবেন। সো এটা ওয়াশ করার পর হিট দিবেন হালকা, হিট না দিলে হয়তো পরবর্তীতে আপনার আরও সমস্যা হতে পারে। তো হিট দিয়ে থিনার শুকাইয়া ভালো মতো ওয়াশ করে পরে কাস্টমারকে ফোন ডেলিভারি দিবেন। সো আমরা কিন্তু এখন মাদারবোর্ডটা ওকে ক্লিন করে নিয়েছি। এখন আমরা এটা বডির সাথে ফিটিং করে দেখবো যে ফোনটা আসলে অন হয় কিনা। তো এখানে আমি ফোনটি ব্যাটারির সাথে কানেক্ট করে নিচ্ছি। তো এরপর চার্জে লাগানোর সাথে সাথে দেখাই যাচ্ছে এখানে এমআই লোগো চলে আসছে, তার মানে বোঝাই যাচ্ছে আমাদের ফোনটি কিন্তু ওকে হয়ে গেছে। এরপরও ফোনটি আমরা পুরোপুরি অন করে চেকিং করে দেখবো যে আরো কোনো প্রবলেম আছে কিনা। দেখা যায় কাস্টমার একটি সমস্যার জন্য দিয়েছে, তখন কাজ করার পর আরো দুই একটা সমস্যা অটোমেটিকলি বের হয়ে যায়। সো অবশ্যই চেক করে দিবেন, নয়তো কাস্টমার ফোন আবার নিয়ে আসবে, আবার আপনাকে ফোন খুলতে হবে, আবার রিপেয়ার করতে হবে। আমি নিজে একজন টেকনিশিয়ান, মোবাইল সার্ভিসিং কাজের পাশাপাশি এই ভিডিওগুলো আমি ইউটিউব ফেসবুকে তুলে ধরি। সো যারা আমার অডিয়েন্স আছে তাদের কাছে রিকোয়েস্ট করবো আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কিন্তু ঠিক হয়ে গেছে এবং সব ঠিকঠাক কাজ করতেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।